সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আজকে আমাদের ঘুম ভেঙেছে এই গোল্ডির অত্যাচারে। সকাল সকাল উঠেই ওর যে কি খেলা শুরু হয়েছে, কি দুষ্টুমি শুরু হয়েছে। কালকে তো সন্ধ্যার থেকে শুধু ঘুমিয়েছিল, আর আজকে সকাল থেকে উঠেই ওর দুষ্টামি শুরু হয়ে গেছে। আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষ, আর আমার বড়মশাই শনিবারে পুজো না দিয়ে কোনো কিচ্ছু খায় না। তাই শনিবার দিন সকালে আর রুটি করি না, সেদিন শুধু ভাত, ডাল, একটু ভাজা বা একটু সিদ্ধ করে দিই, তাহলেই হয়ে যায়। তো আমি আমার নিজের জন্য চা বানিয়ে নিয়েছি, সেটাই আমি টোস্ট দিয়ে খেয়ে নিচ্ছিলাম। রিটার্ন করবার তোমরা বসে আমার অ্যাকাউন্টে ঢুকবে, তোমার অ্যাকাউন্টে না ধরে ধরে সেই ঘোড়াই সেই মোবাইলে রিচার্জ করে দিচ্ছে, তাই আমার বড় এখন খুব কষ্টে আছে। তারপর আমি চলে গেলাম রান্না করতে। আজকে রান্না করছি ফুলকপি আলুর ঝোল আর ফুলকপির ডাঁটা, আলু, গাজর দিয়ে চচ্চড়ি, আর করব ধনেপাতা বড়া। শীতকালে এইসব বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর শীতকালে কিন্তু হজমও হয়ে যায় তাড়াতাড়ি। আর এই দেখো আমার বড়া কিন্তু হয়ে গেছে। তারপর বড়মশাইকে খেতে দিয়ে দিলাম, আর বড়মশাই খাওয়ার সময় আমাকে খাওয়াবি, নইলে নাকি ওনার খাওয়ার শান্তি হয় না। রেডি হয়ে গেলাম, এখন বাড়িতে যাব। কিন্তু এই গুদু সোনাটাকে, গোল্ডি সোনাটাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, ছেড়ে যেতে এত শুনটু 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 এত ইনোসেন্ট। রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস আসলো, আর আমরা উঠে পড়লাম বাসে। এসেই বাস স্ট্যান্ডে নেমেই দেখি ভি-মার্টে 60% অফ। তারপর চলে গেলাম ভি-মার্টে। সেখানে গিয়ে দেখি একটা জিনিস কিনলে আরেকটার ওপরে 40% অফ, তাও যেটা কম প্রাইসের হবে সেটাতে অফ দেবে, যেটা বেশি প্রাইসের সেটা সেই প্রাইসে থেকে যাবে। তো আমার তো মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, আমি তো বেরিয়ে চলে আসলাম। এখানে এসে যেটা বুঝতে পারছি যে দিনাটার থেকে কোচবিহারে একটু বেশি ঠান্ডা। আর এই যে বাড়ি চলে এসেছি, আমাদের বাড়ির পোগো আর বাইরের কালটু আর পুচকি অভিজিৎকে দেখে দৌড়ে চলে এসছে। আর যাওয়ার সাথে সাথে মা তার জামাইয়ের জন্য পুরি আর সবজি বানিয়েছে। কি জামাই আদর! আমি যখন একা আসি তখন কিন্তু এত কিছু করে না, শুধুমাত্র ওর জন্য করেছে। তারপর আমরা ঝটপট করে খেয়ে চলে গেলাম বিশালে, কারণ আমাদের অনেক কিছু নেওয়ার ছিল, মেইনলি গ্রসারি, তারপরও কিছু টুকটাক নেওয়ার ছিল। আর এখানে আমি যেই না জুতোর ওখানে গেছি, আমার বড় মশাই তো পুরো বলছে, তুমি না সকালেই জুতো নিলে, আবার কেন জুতো দেখছো? আমি বলছি, আরে বাবা আমি জাস্ট দেখছি, আমি কি নেব। আর এখানে দেখো এই কুর্তি সোয়েটারটা কিন্তু আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার বড় মশাই আমাকে দেবে না, যেহেতু আমি সেম ওরকমই একটা পরে নিয়েছি। তাই কি নিছো? মন পরিষ্কার না, ওই জন্য তোমরা ফিনালিস্ট এর মনটা পরিষ্কার করা যায়। বড় পরিষ্কার করো, মন পরিষ্কার। এই যে 5 লিটার নিছি, শরবত বানায় খাবো। হ্যাঁ, প্রতিদিন সকালে বিকালে দুপুরে যখনই মনে পড়বে 1 লিটার করে ফিনালিস্ট শরবত খাই। তো আমাদের শপিং কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়িতে। বাড়ি গিয়ে দেখলাম পাপাও চলে এসেছে বাড়িতে, আর ও তো আমাদের দুজনকে দেখে খুব খুশি, সেই মজা করছিল, লাফাচ্ছিল। পাপার সাথে আমাদের অনেক দিন পরে দেখা, আর পাপার সাথে কিন্তু পুগো খুব খুশি। পাপা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তোমার পিসি কোথায়? পিসি কোথায়? পিসি কোথায়? পিসি নাই, পিসি নাই। তোমার পিসিকে একটু আদর করবো না? আদর করবো না? আদর করো, একটু একটু আদর করো, একটু আপা দাও। আমি দাও পাপা দা। ও বাবা, নাচো নাচো নাচো, একটু নাচো একটু। জিজ্ঞেস করো, বান্টাকে খাওয়াই দাও, বলে খাও আপু খাও। মাঝখান দিয়ে রেলগাড়ি গেছে।
অনেকক্ষণ হই হুল্লোড় করে পাপাও ঘুমিয়ে পড়েছে। আমাদের দেখার পরে অনেক মস্তি অনেক খেলাধুলা করে পাপা তো পুরো টায়ার্ড হয়ে গেছিল। তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ রাত অনেকই হয়ে গেছিল, তখন প্রায় 12টার মতোই বাজে। তারপরে একে একে আমরাও খেয়ে নিলাম। তো এই ছিল আজকের আমার সারা দিনটা। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ আজকে অনেক কিছু হয়েছে। তো কেমন লাগছে তোমাদের আমার ডেলি ব্লগ গুলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও।